আমার নেতা তারেক রহমান সম্পর্কে অশ্লীল অশ্রাব্য ভাষায় কথা বলা হচ্ছে। ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের প্রায় ২০,০০০ নেতাকর্মীকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং বিভিন্নভাবে হত্যা করা হয়েছে। এই কৃতিত্ব আসলে জনগণের, বাংলাদেশের মানুষের। প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, বন্ধুত্ব, ভালোবাসা, সৌহার্দ্য নিয়ে আমাদেরকে আবার নতুন জাতি গঠন করতে হবে। আমরা এই দীর্ঘ ১৫ বছরে একটি গণতান্ত্রিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার জানা নেই পৃথিবীর ইতিহাসে কোনো লিবারেল ডেমোক্রেটিক পার্টি এত ত্যাগ স্বীকার করেছে কিনা। ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। প্রায় ১৭০০ নেতা কর্মীকে গুম করা হয়েছে। এই গুম শব্দটা আগে আমরা জানতাম না। আমরা ল্যাটিন আমেরিকার ইতিহাস পড়তাম, তখন শুনতাম যে সেখানে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হয়, কিন্তু বাংলাদেশে আমরা সচক্ষে সেটা দেখলাম এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের অধীনে। আমাদের প্রায় ২০,০০০ নেতা কর্মীকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং বিভিন্নভাবে হত্যা করা হয়েছে। সবচেয়ে বড় কথা, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মিথ্যা মামলায় জড়িয়ে ৬ বছর কারাগারে আটক করে রাখা হয়েছে। আমাদের নেতা যেন তারেক রহমান সাহেবকে মিথ্যা অভিযোগ নিয়ে শারীরিক নির্যাতন করে তাকে বিদেশে নির্বাসিত করা হয়েছে। অসংখ্য মিথ্যা মামলা, হত্যা, খুন, জখম, এই নিয়ে বিএনপি কিন্তু সোজা হয়ে দাঁড়াবার চেষ্টা করেছে, মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করেছে এবং একবারের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনো যেটাকে আমরা বলি যে থামেনি, এগিয়ে চলেছে এবং শেষ পর্যন্ত বিএনপি এবং ছাত্রদল তারা এগিয়ে চলেছে। তোমাদের ছাত্রদলের ছেলেরা দেশে থাকতে না পেরে, গ্রামে থাকতে না পেরে ঢাকায় চলে এসেছে, রিক্সা চালিয়েছে, অটো চালিয়েছে, বাইক চালিয়েছে, এমনকি এই যে বড় বড় বাড়ি তৈরি হয় তার গার্ডের চাকরি করেছে। এই যে ত্যাগ, এই ত্যাগ করেই কিন্তু আজকে এই একটা সুযোগ তৈরি হয়েছে। যে কৃতিত্ব কার? এই কৃতিত্বের দাবিদার অনেকেই করছেন, তাই না? দাবি করছেন, নেতা হয়ে গেছেন, বড় বড় নেতা হয়ে গেছেন। এখন এই কৃতিত্ব আসলে জনগণের, বাংলাদেশের মানুষের। সমগ্র মানুষ এক হয়ে গিয়েছিল। যে গ্রামের কৃষক, কারখানার শ্রমিক, অত্যন্ত আধুনিক মেয়ে, স্টুডেন্ট লিডার অথবা ছাত্রী, ইউনিভার্সিটি ছাত্রী, আবার হিজাব পরা, বোরখা পরা ছাত্রী, সব মিলে শিক্ষক, শিক্ষয়িত্রী সব মিলে আমরা এক হয়ে গিয়েছিলাম, তাই না? একটাই মাত্র আমাদের লক্ষ্য ছিল যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। কথাটা খুব স্পষ্ট, এখানে কোনো রাগঢাক নেই। আমরা একটা লিবারাল ডেমোক্রেসি চাই, আমরা একটা উদারপন্থী গণতন্ত্র চাই, কারণ এর জন্যই আমরা 1971 সালে স্বাধীনতার যুদ্ধ করেছিলাম। সেই 7ই আগস্টে আমাদের সব শেষে ভাষণ দিয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। হাসপাতাল থেকে 4-5টা লাইন বলেছিলেন। কি বলেছিলেন? যে প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, বন্ধুত্ব, ভালোবাসা, সৌহার্দ্য নিয়ে আমাদেরকে আবার নতুন জাতি গঠন করতে হবে। আমাদের নেতা তারেক রহমান সাহেব ওই একই কথা বারবার বলেছেন যে আসুন আমরা ভুলে যাই, আমরা নতুন করে আবার স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করি, একটা সত্যিকার থেকে সমৃদ্ধ বাংলাদেশ গঠন করবার। আমি আগেও বলেছি যে আমরা তো আপনার ফ্যাসিস্ট মুক্ত হয়েছি, সুযোগ সৃষ্টি হয়েছে নতুন একটা গণতান্ত্রিক একটা ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসার, তাই না? কিন্তু ষড়যন্ত্র তো থেমে নাই। যে কথা কিছু আগে ইনারা বলেছেন যে ফ্যাসিবাদ তো এখনো শেষ হয়ে যায়নি। আজকে লক্ষ্য করে দেখুন যে পরিকল্পিতভাবে এই গণতন্ত্র যেন উত্তরণ না ঘটে তার জন্য কাজ শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে কাজ করা হচ্ছে, নেতাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। এমনকি আমার নেতা তারেক রহমান সম্পর্কে অশ্লীল অশ্রাব্য ভাষায় কথা বলা হচ্ছে। এটা কেন করা হচ্ছে? ভয়ে পেয়ে। তারা ভয় পেয়েছে যে তারেক রহমান তো জাতীয় নেতা হিসেবে ও অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি ফিরে আসেন তাহলে তারা যাবে কোথায়? আমি এটুকু আশ্বাস দিতে পারি তাদেরকে যে তারা সঠিক জায়গায় থাকবেন। প্রিয় বন্ধুগণ, এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি। আমাদের যে শত্রু চতুর্দিকে, আমাদের শত্রু মানে কি? গণতন্ত্রের শত্রু, বিএনপির শত্রু না, মনে রাখবেন।